হ্যালো বন্ধুরা, গ্রাফিক্স ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ঘড়ি আপনি খুব সহজেই ডিজাইন করতে পারেন। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা একটি নিউ ডকুমেন্টস নেব। আমাদের নিউ ডকুমেন্টস চলে আসছে। তো এখানে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটি আনবো, কন্ট্রোল আর প্রেস করে রুলারটি আনবো। তো আমাদের সংখ্যাটি ইউজ করব। তো আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টটা এই সংখ্যার মাঝ বরাবর রাখবো। তো এখানে আপনার একটা মিডল পয়েন্ট আপনার মতো করে নেবেন। তো এটা আমরা মিডল পয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট দুটা লক করে দেব যাতে গ্রেডিয়েন্ট পরবর্তীতে কোনো দিকে না সরে যায়। তো আমরা ক্লক তৈরির ক্ষেত্রে আমরা রোটেট টুল ব্যবহার করব। রোটেট টুল দিয়ে আমরা ক্লক তৈরি করব। তো রোটেট দিয়ে আলটা প্রেস করে জাস্ট গ্রেডিয়েন্টের মাঝ বরাবর প্রেস করলে আপনার এরকম একটা বক্স চলে আসবে। তো এখানে আপনি আমাদের ঘড়ি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো 360 ডিগ্রিতে 12 দিয়ে ভাগ করলে 30 হয়। তো আমরা প্রিভিউ দেখি। 30 ডিগ্রি দেওয়ার পরে এটা কপি দেব, কপি। তো কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, আমাদের সংখ্যা চলে আসছে। এখন আপনি এই সংখ্যাগুলো এডিট করবেন। তো আমাদের সংখ্যাগুলো এডিট করা হলো। এগুলো আপনি আপনার ইচ্ছা মতো প্লেস করে নেবেন। জাস্ট শিপ ধরে আপনি এগুলো ঘুরে আপনার মতো করে নেবেন। ওকে, কমপ্লিট। তো এখন আমাদের যে মিনিটের কাটাগুলো আছে বা সেকেন্ডের কাটা আছে সেগুলো আমরা এখন নিব। তো আপনি বিভিন্ন ধরনের বিভিন্নভাবে এই মিনিট বা সেকেন্ডের কাটা নিতে পারেন। তো আমরা শেপ এক্ষেত্রে শেপ দিয়ে মিনিটে বা সেকেন্ডের কাটাগুলো নিব। ছোট করে নিলাম। আমরা এটা বাইরে ইউজ করব। অনেক ঘড়িতে আছে যেগুলো ভিতরে ইউজ করে বা বাইরে ইউজ করে। আমরা এখনকার বাইরে ইউজ করব। তো এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই রোটেট টুল যখন আমরা ব্যবহার করব তখন আমাদের এখানে আল্টার প্রেস করে মাঝ বরাবর ক্লিক করে দিলে এখানে একটা বক্স চলে আসবে। তো এখানে আমরা 6 ইউজ করব। 360 দিয়ে যখন আমরা ভাগ করব সেকেন্ডের কাটাকে তখন এখানে 6 আসবে। তো কপি, কন্ট্রোল ডি। তো আমাদের সেকেন্ডের কাটাটা চলে আসছে। তো এই সেকেন্ডের কাটা এখন আমাদের ঘন্টার যে কাটা আছে সেটা আমাদের দেখাই দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা একটু বড় করে দিলাম বোঝার ক্ষেত্রে। তো
রোটেট টুল ব্যবহার করে আবার আল্টার প্রেস করে মাঝ বরাবর এখানে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করব। 30 ডিগ্রি কপি, কন্ট্রোল ডি। তো আমাদের ঘন্টার কাঁটাটাও চলে আসছে। তো এখন আমরা মিনিট, সেকেন্ড এবং যে ঘন্টার একটা কাঁটা আছে সেটা আমরা ইউজ করার জন্য আমরা লাইন সেগমেন্ট টুলস ব্যবহার করব। তো শিফট প্রেস করে জাস্ট একটা লাইন নেবেন। তো এখানে স্ট্রোকের একটা কালার দিবেন, স্ট্রোক আমরা বাড়াই দিলাম। তো আমরা মাঝ বরাবর রাখবো, মাঝ বরাবর। তো এটাকে আরেকটু স্ট্রোক বাড়িয়ে দেন যাতে ঘন্টার কাঁটাটা বোঝা যায় সেজন্য। তো এখন আমরা মিনিটের কাঁটা নেব। সেক্ষেত্রে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। এখানে ইউনিফর্ম থেকে এটা আমরা ইউজ করলাম মিনিটের কাটার জন্য। তো আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো জায়গায় প্লেস করে দেব। তো প্লেস করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মিনিট এবং ঘন্টা যাতে কখনো কোন দিকে দিচ্ছি বা সেটা ডিজাইনের সাথে ম্যাচ হলো কি না সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে। তো আমরা এটা প্লেস করলাম। এখন দেবো আমরা সেকেন্ডের কাটা সেম ওয়েতে লাইন সেগমেন্ট টুলস ব্যবহার করে আমরা দিব। তো সেক্ষেত্রে আমি জাস্ট আপনি এটা যে কোনো দিতে পারেন, যেটা খুশি আপনার সেইভাবে দিতে পারেন। আমি জাস্ট এটা বোঝার ক্ষেত্রে এটাই ব্যবহার করতেছি। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। তো আপনি এগুলো বড় সড়ো করে দিতে পারেন যাতে আপনি খুব স্বাভাবিকভাবে ঘড়িটা বোঝা যায়। তো আমাদের এখানে মাঝ বরাবর একটা শেপ টুল ব্যবহার করব। তো শেপ নিয়ে এখানে এটা নান করে দিয়ে ফিল কালার একটা দিয়ে দিলাম, ফিল কালার। তো ওকে, ওকে। তো আমাদের মোটামুটি ঘড়িটা ডিজাইন হয়ে গেছে। তো এখন আপনি আরেকটা শেপ টুল নিতে পারেন। আপনার ডিজাইন আপনি ইচ্ছা মতো করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি ডিজাইন করতে পারবেন। তো ওকে, তো মোটামুটি আমাদের ঘড়িটা ডিজাইন হয়ে গেছে। এখন একটা ঘড়ির রাউন্ড দেব, রাউন্ড শেপ ইলিপস টুল ব্যবহার করে আপনি এটা শিফট স্পেস শিফট স্পেস শিফট স্পেস ব্যবহার করে আপনি নির্দিষ্ট স্থানে আপনার রাউন্ডটা বসানোর জন্য শিফট স্পেস ব্যবহার করবেন। ওকে, তো এখানে আপনি ফিল কালার নান করে দিয়ে স্ট্রোকটা জাস্ট অন করে দেবেন। তো স্ট্রোকটা আপনি বাড়িয়ে দেন। ওকে, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অনুযায়ী। তো আমাদের ঘড়িটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে আপনি আপনার যেমন খুশি তেমন স্ট্রোক আপনি ইউজ করবেন। তো গ্রেডিয়েন্ট এখানে আপনি এটা ইউজ করতে পারেন ডিজাইনের ক্ষেত্রে। তো এখন এগুলো আপনি কালার করে দিতে পারেন। কালার ওকে, তো ডিজাইন আপনি এখানে জাস্ট আপনার কিছু টেক্সট দিতে পারেন। ওকে, তো একটা নির্দিষ্টভাবে আপনি এখানে যে কোনো লোগো ইউজ করতে পারেন। আমি আমার চ্যানেলের নামটা ব্যবহার করলাম। ওকে,
তো এখন মোটামুটি আমাদের ঘড়িটা ডিজাইন সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এগুলোও কালার করে দিতে পারেন। এভাবে আপনি প্রত্যেকটাই ঘন্টার কাঁটাগুলো আপনি কালার করে দিতে পারেন আপনার ডিজাইনের ক্ষেত্রে। ওকে, তো আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো আপনি আপনার মতো করে যে কোনোভাবে আপনি ডিজাইনটা করতে পারেন। এই হচ্ছে আমাদের ঘড়ি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।